হ্যালো বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। বন্ধুরা, প্রত্যেকে পজিটিভ থাকুন, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন, পজিটিভ মানুষদের সাথে কথা বলুন, মিশুন, দেখবেন ভালো থাকবেন। তো যাই হোক, আজকে রিডিংয়ের প্রথমে বলবো যে আপনারা যারা প্রত্যেকে প্রতিদিন আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করছেন, হাইপ টাচ করছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাচ্ছেন, তো আপনাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে। কেউ কল করবেন না, হাই লিখলেও হবে, তাহলেই কিন্তু আপনার কাছে লিস্ট চলে যাবে। এবার যে সিচুয়েশনের জন্য আপনারা দেখতে চাইছেন সেই সিচুয়েশনের জন্য রেট লেখা আছে, আপনারা দেখে নিন, তারপর আমি তো যোগাযোগ করে নেব, আপনার সাথে কথা বলে নেব। তো বাংলাদেশ বলুন, সব দেশের রিডিং আমি করি এবং এখানে আমি সাথে নিউমোলজিটা, কিন্তু নিউমোলজি বিচার, সংখ্যাতত্ত্ব বিচার একটা সাংঘাতিক বিচার, যেটা হয়তো আপনারা সবাই জানেন না, আবার কিছু কিছু মানুষ হয়তো জানেন, শুনেছেন। যে মানে কি বলবো, এটা যে আজকের দিনে এতটা দরকার সেটা না জানলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বিয়ে করুন, রিলেশনে যান, যে কোনো ব্যাপারে কিন্তু আপনার সংখ্যাতত্ত্ব নিউমোলজি বিচারটা আগে চাই। কারণ আগে যদি এটা করে নেন তাহলে হয়তো জীবনটা আপনার সাকসেস, আনন্দে ভরে উঠবে এবং সুন্দর ম্যাচিং, কমিউনিকেশান সমস্ত কিছু ভালো হবে। আর যদি না দেখে এগিয়ে যান তাহলে কিন্তু যে হারে ডিভোর্স হচ্ছে, যে হারে ডিভোর্স হচ্ছে, ভাবা যায় না। যে আমরা পার্সোনাল রিডিং করি বলে বুঝতে পারছি যে কত মানুষ আজকে কাঁদছেন, কত মানুষ কষ্ট পাচ্ছেন, যে কত মানুষ হাহাকার করছেন। যে কোনো মানুষের একটা বিয়ে হলে তো সেখানে প্রচুর ভালোবাসা জন্মায়, প্রচুর টাকা পয়সা খরচা করে বিয়ে করেন। সেই বিয়েটা যদি 1 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়, কারণ সংসার করতেই হলো না, তার মধ্যেই ডিভোর্স হয়ে যায়, তখন কেমন হয়, লাইফটা তাদের কি হয়। তো যাই হোক, সাথে এগুলো দিচ্ছি। যদি কারোর মনে করেন যে হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট, দরকার আছে, তাহলে রিডিংয়ের জন্য ট্যারোট দিয়ে তো দেখবই, নিউমোলজিটাও দেখবো, ওটা ভীষণ দরকার। তো এই সব ব্যাপারগুলোর জন্য ভীষণ প্রয়োজন আছে, ম্যাচিং, আনম্যাচিং, লাকি নাম্বার, আনলাকি নাম্বার, অনেক কিছুই বলে দেওয়া হয়। তো আজকে টপিকটা থাকছে আপনার প্রতি তার উৎসাহ সাংঘাতিকভাবে বাড়ছে। চলুন দেখি কি আসছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জেনারেল প্রেডিকশন দেখে কখনোই পুরোপুরি নিজের মনে পড়বেন না, যেটুকু মিলবে সেটুকু নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। কারণ আপনার পার্সোনাল রিডিং এটা না, তাই নিজের পার্টনারের ভেবে নেবেন না পুরোপুরি। কেউ লিখছেন কি বেশ কথাগুলো লেখেন, ভাল লাগে, হাসি পায় আমার। আপনার পার্সোনাল রিডিং কি করে ভাবছেন? হ্যাঁ, এরকম ব্যবহার করেছেন, আবার আমার কাছে ফিরে আসবে আপনার রিডিং। এটা কি আপনার জেনারেল পার্সোনাল রিডিং যে আপনার পার্টনার ফিরে আসতে চাইছেন? আপনি কি করে বুঝবেন? কি করে বুঝবেন? পার্সোনাল রিডিং নিলে না বুঝবেন যে তার মনে কি চলছে, তিনি সত্যিই ফিরবেন না ফিরবেন না কোনো দিনও। যে মানুষ কাউকে ভালোবাসেন, দিনে একবার হলেও অন্তত একটা ফোন করেন, কল করেন, খবর নেবেন। এরকম ভালোবাসা হয় না বছরের পর বছর কথা না বলে থাকা যায়, সেটাকে ভালোবাসা বলা যায় না, সেটাকে অন্য কোনো লোভ আপনার প্রতি আছে এটা বলতে পারেন। ভালোবাসা এত সোজা নয়, মুখের কথা নয়, সবাই ভালোবাসতে আসে না। কেন তিনি কি বললাম, আপনার প্রতি তার উৎসাহ সাংঘাতিকভাবে বাড়ছে। কেন?
কি উঠেছে, আপনার কি হয়েছে দেখি। আপনার প্রতি তার উৎসাহ বাড়ছে। বাবা, 9 of Cups, ফার্স্ট কার্ড। যারই এনার্জি আসুক, যেটা আসবে আমি সেটাই বলবো। সবার সাথে মেলানো সম্ভব নয়। বেয়ার কার্ড, 4 of Wands। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কেঞ্জেল। ওফ, কোথায় যাই, রিডিং করছি, রিডিংয়েও তাই বেশিরভাগ সোল কন্টাক্ট সম্পর্ক, বেশিরভাগ। জানেন না, আমি মানে নিজেই অবাক হয়ে যাচ্ছি কি করে হয় এগুলো। বেশিরভাগ মানুষেরই চলে আসছে এই পাস্ট লাইফের সম্পর্ক, আর এই সেরকম অনলাইনে পরিচয়, যেভাবে হোক পরিচয় হয়েছে, কারো কেউ কলেজ ফ্রেন্ড, সে যে কোনো। 9 of Cups-কে ক্লারিফাই কে করছে? 8 of Pentacles। কুইন অফ সোর্সকে ক্লারিফাই কে করছে? কুইন অফ সোর্স। কুইন অফ সোর্সকে ক্লারিফাই কে করছে? 8 of Wands। 4 of Cups-কে ক্লারিফাই, 6 of Cups কেন এসছে? 6 of Cups-টা কেন আসলো? দেখুন, বটম অফ দ্য ডেকে Ace of Wands। আপনার প্রতি তার উৎসাহ সাংঘাতিকভাবে বাড়ছে। দেখুন, গেল একটা টিকটিকি না কি গেল। কাজ করছেন, কর্ম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, সবই করছেন। এই ব্যক্তি প্রচণ্ড ইগোয়েস্টিক, অহংকারী একজন মানুষ। ইনি একটু সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করেন। যদি তার ফ্যামিলিও থেকে থাকে, তিনি সেই ফ্যামিলি নিয়ে সুখী নয় বা সুখী হতে পারছেন না। কেন পাচ্ছেন না? তিনি দেখুন একা বসে আছেন, 9টা কাপ কিন্তু রেডি করে রেখেছেন। একটা কাপেরই অভাব, তার ভালোবাসার অভাব। প্রচুর হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, কাজকর্ম সব করছেন, প্রকৃত ভালোবাসা যেটা সেটা তিনি কিন্তু পাচ্ছেন না, সেটাই তার অভাব রয়েছে। তো এখানে এসে কি কুইন অফ সোর্স। কুইন অফ সোর্সে কি বলছেন? কুইন অফ সোর্সে বলছেন যে তিনি স্টেপ নিতে পারেন, প্রোটেক্ট করতে পারেন। এই মানুষটির ভিতরে যে কোনো প্রবলেমকে ওভারকাম করার ক্ষমতা আছে। এই ব্যক্তি, সেটা মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, যে কোনো মানুষ হতে পারেন, এনার মধ্যে স্ট্রেংথ আছে, উইজডম আছে, এক্সপিরিয়েন্স আছে। এই মানুষটি চাইছেন এখন আপনার সাথে এই রিলেশনটা স্মুথলি যাতে চলে, সম্পর্কটা যদি সুন্দরভাবে চলে, সেরকম একটা চিন্তাভাবনা তার ভিতরে চলছে। আপনাকে দেখছেন আর তার মনে হচ্ছে যে এখনই ছুটে যান, গিয়ে আপনার সাথে দেখা করুন, বা তিনি আপনার সাথে কথা বলতে চাইছেন। ভীষণভাবে তিনি সব কিছু কনসিডার করতে রাজি। ইউনিভার্সকে বলছেন যে এই জায়গা থেকে, যে এনার্জির মধ্যে তিনি আছেন, সেখান থেকে তাকে বের করা হোক। তার মানে তিনি যদি থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি বা বিবাহিত লাইফ কাটাচ্ছেন, তিনি সেখানে সুখী নয়। যার জন্য আপনার কথা মনে পড়ছে। কেন মনে পড়ছে? আপনার প্রতি এত উৎসাহ কেন? আপনার প্রতি তার উৎসাহ সাংঘাতিকভাবে বাড়ছে। কেন বাড়ছে? এখানে তিনি জাস্টিস চাইছেন, এখানে বিয়ের কার্ড এসছে। এতটাই আপনার প্রতি উৎসাহ বাড়ছে, তিনি হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারেন আপনাকে। আপনার সাথে জীবনটা, লাইফটা, যে কত বছরই আপনারা বাঁচুন, বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে ডিভাইনের কাছে, আমি কি কোনো গুড কর্মা করিনি? বুঝতে পেরেছেন? তিনি বলছেন আমি কি কোনো গুড কর্মা করিনি? আমি কি জাস্টিস পেতে পারি না? কেন আমি জাস্টিস পাচ্ছি না? এটা তার ইউনিভার্সের কাছে বলতে পারেন তার একটা আর্জি।
তিনি খুব ব্যালেন্স করার চেষ্টা করছেন। হতে পারে এমন কিছু সমস্যার মধ্যে তিনি রয়েছেন, অ্যাকশন নেবেন চিন্তা করছেন, কিন্তু ডিভাইনের অপেক্ষা করছেন। তো এখানে এই সম্পর্কটা কি, আকর্ষণ তো ফিল করবেন, উৎসাহ তো আপনার প্রতি থাকবে, এটাই স্বাভাবিক। আপনারও আছে, তারও আছে উৎসাহ, কিন্তু কিছুই করার নেই। হয়তো এমনভাবেই আপনারা দুজনেই ফেঁসে রয়েছেন, চোখ বেঁধে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি মনে করছেন যে কি করব আমি, নিজের ইচ্ছাকৃত কিছু করতে আমি পারবো না, ডিভাইন যদি কোনো ব্যবস্থা করেন তাহলেই আমি পারবো, নাহলে এই মানুষটির কাছে আমার পৌঁছানো সম্ভব নয়। তবে তিনি চান বাকি লাইফটা আপনি তার কাছেই থাকুন। দেখুন কাপটা দিচ্ছে, দেখুন একটা সময় তাকে অতিরিক্ত ভালোবাসা, আদর, যত্ন আপনি দিয়েছেন, সেটা তিনি চান কিছুটা হলেও আপনাকে ফেরত দিতে। কারণ তিনি মনে করছেন যে একতরফা তিনি নিয়েছেন, শুধু আপনার থেকে, আপনাকে কিছু দেননি। তার জন্যই কিন্তু চাইছেন আজকে আপনার সাথে নিউ বিগিনিং। আর একটু নিই, তারপর অন্য ডেক থেকে দেখছি। সকালের ভিডিওটা তো দেখতেই পারেনি, অন্য ডেকে, একটা ডেক থেকেই বোঝাতে বোঝাতে আমার হয়ে গেছে দুদিকে দেখতে গিয়ে। দেখুন আজকে তিনি প্রচুর পরিমাণে আপনার কথা ভাবছেন, চিন্তা করছেন, কোনো ডিসিশন নিতে পারছেন না। হতে পারে এমন কোনো যে ব্যাপারে তিনি ফেঁসে রয়েছেন, বা আপনিও ফেঁসে রয়েছেন। হতে পারে যে তিনি, আপনার হয়তো বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আপনি যখন কথা দিয়েছিলেন তখন হয়তো আপনার কোনো এমন কোনো পরিস্থিতি ছিল যে সেখান থেকে আপনি বেরোতে চেয়েছিলেন, তার সাথে তার হাত ধরে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু এখন হয়তো সেই সিচুয়েশনটা আপনার ঘুরে গেছে। ওই যে বললাম, আজকের দিনটা যদি কালকে ফিরে পেতে চান, সেটা আর কোনো দিন পাওয়া যায় না। কিন্তু তবুও তিনি চাইছেন যে ফিউচারটা আপনার সাথেই থাকতে, আপনার জন্যই তিনি চিন্তাভাবনা করছেন, কিছু একটা ভাবছেন যে কিছু একটা করতে হবে। তো কি করবেন তিনি, সেটা হয়তো তিনি নিজেও জানেন না। এখানে দেখুন এসছে 4 অফ সোর্স। এখানেও তিনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন এটাই, যে এই সিচুয়েশন থেকে আমাকে বের করা হোক, আমার একটা সলিউশন করা হোক। যে কোনো একটা সলিউশন তিনি চাইছেন এই প্রবলেম থেকে বেরোতে। যে প্রবলেমেই তিনি থাকুন না কেন, সেই প্রবলেমটা থেকে তিনি বেরোতে চাইছেন। সেটা যদি বিবাহিত লাইফও হয়ে থাকে বা কোনো থার্ড পার্টির ব্যাপার থেকে থাকে, সেটা বলতে বলতে থার্ড পার্টির কার্ড হতে পারে। থার্ড পার্টির সাথে এমনভাবেই ফেসে গেছেন, কোর্ট কেসও চলছে, এগুলোর সাথে আপনাকে জড়াতে তিনি চান না, সেই জন্যই হয়তো লেট করছেন। তিনি চাইছেন এগুলো, সমস্যাগুলো আমি মিটিয়ে নিয়ে তবেই আপনার কাছে দেখা করবেন বা যোগাযোগ করবেন। এখানে দেখুন দ্য হাইরোফেন্ট এসছে। দ্য হাইরোফেন্ট বলছেন এখানে এই সম্পর্কের মধ্যে উইজডম আসবে, গাইডেন্স আসবে, সবই আসবে। এটা স্পিরিচুয়াল পথের একটা কানেকশান। এই কানেকশানটা, এই প্রবলেম থেকে বেরোতে গেলে সময় লাগবে, কারণ এই স্পিরিচুয়াল যে সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু এত সোজা নয়, ডিভাইন না চাইলে কিছু হবে না। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে তিনি কারোর কাছে অ্যাডভাইস নিচ্ছেন আপনার সম্পর্কে, চিন্তা করছেন, আপনাকে দেখছেন তিনি, আর ভাবছেন যে কি ভুলটা করেছেন, কতটা অন্যায় তিনি করেছেন, কি করেছেন, সবটাই তার কিন্তু মনে পড়ছে। তো আমি এবার অন্য ডেকে যাব। বটম অফ দ্য ডেকটা দেখে নিন। এখানে তো নিউ বিগিনিংয়ের কার্ড এসছেই, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, নতুন করে শুরু। বটম অফ দ্য ডেকে কি, এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ এবং নিউ বিগিনিং তিনি চান। কারণ আপনার প্রতি দিনের পর দিন তার উৎসাহ বাড়ছে। কেন বাড়ছে? আপনিও হয়তো চেয়েছিলেন যে তাকে এমন কিছু করে দেখিয়ে দেবেন আপনি, সেটা হয়তো দেখিয়ে দিয়েছেন, আপনাকে হয়তো ফলো করছেন, আপনি কোথায় পৌঁছে গেছেন সেটা এখন তিনি ভাবছেন। তিনি কিন্তু চিন্তা করছেন যে যেখানে তিনি ভালোবাসা দিলেন, যেখানে ইমোশন দিলেন, সেখানেই তিনি লস খেলেন।
সেখান থেকে তিনি ভালোবাসাটা পেলেন না। আর আপনি তাকে ভালোবাসা দিলেন, আপনি তার কাছ থেকে ভালোবাসা পেলেন না। তিনি ভাবছেন এখন আপনাকে কিছু দেয়া প্রয়োজন, ভালোবাসা দেয়া প্রয়োজন, কারণ আপনি অনেকটা দিয়েছেন তাকে, তিনি আপনাকে কিঞ্চিতও দেননি। তার জন্যই আজ তার অনুশোচনা, তারা স্টাক হয়ে গেছেন, চিন্তা করছেন, না আমি ভুল করেছি, এই দিকেই এখন তার ফোকাস। এটাই তিনি চাইছেন যে আমি ফেলড হয়ে গেছি, আমি বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি, তোমার ভিতরে কি আছে। আপনাকে নিয়ে একটা মাইন্ড গেম খেলেছিলেন, সেই গেমটায় নিজেই হেরে বসে আছেন। আপনি কিন্তু হারেননি। কেন হারেননি? আপনি কিন্তু তাকে যথাযোগ্য সম্মান দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, ইমোশন দিয়েছিলেন, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলেন, কিন্তু রিটার্ন কিছু পাননি। তার জন্যই আজকে তিনিই অনুতপ্ত, আপনি কিন্তু নয়। কারণ আপনি যথেষ্ট তার জন্য দিয়ে গেছেন, একতরফা শুধু দিয়ে গেছেন। তো আজকে একটু অন্য কার্ড দিয়ে এবার দেখি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আপনার প্রতি তার উৎসাহ সাংঘাতিক বাড়ছে। কেন? কি বাড়ছে? কি মনে করছেন? কি ভাবছেন? তার চিন্তা ভাবনার মধ্যে কি আছে আপনাকে নিয়ে, সেটাই এখন দেখার। কি ভাবছেন? দুটো কার্ড আসতে চাইছে কেন? দেখুন কি এসছে। তিনি অ্যাকসেপ্ট করতে চান, তার কাছে আপনি এখন একটা ওয়ার্ল্ড। তিনি মনে করছেন আপনাকে পাওয়া মানে পুরো পৃথিবীটাকে পাওয়া। তিনি ভাবছেন যে ডিফিকাল্ট টাইম তিনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন হয়তো কারো কারো ক্ষেত্রে, তিনি চান এখান থেকে বেরিয়ে অ্যাকশন নিতে। আপনাকে ভীষণ সুন্দর বা সুন্দরই ভাবেন, আপনাকে দেখতে তার ভীষণ ভালো লাগে। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে এনজয়মেন্ট করতে চাইছেন, আপনার সাথে এনজয়মেন্ট করতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে আমি তোমাকেই চাই, তোমার সাথেই আমি এনজয়মেন্ট করতে চাই, ভালো থাকতে চাই। কারণ দেখুন তিনি তার লাইফে তিনি খুব একটা ভালো নেই, তিনি ভালো থাকতে চান কিন্তু তিনি ভালো নেই, যার কারণে এখন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি। ওখানেও এসছে আনকন্ডিশনাল লাভ, এসব কাপস, এখানেও এসছে আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ। বলছেন ডিভাইন লাভ এই জায়গায় তুমি যতটা ভিতর থেকে আমাকে ভালোবাসো, আমিও ভিতর থেকে ততটাই তোমাকে ভালোবাসি। দেখুন কেন তার হার্ট ব্রেক হয়েছে। তিনি যাকে ইমোশন দিয়েছিলেন, যাকে ভালোবেসেছিলেন, কি বললাম ওইটাকে, ঠিক সেম কার্ড চলে এসছে। দেখুন হার্ট ব্রেক হয়েছে, প্রচুর যন্ত্রণা, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে তিনি কাটাচ্ছেন। ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। আপনাদের সম্পর্কটা জার্নি করে আসতে হয় বা যেতে হয় আপনাকে। এখানে এই ভালোবাসাটা তিনি আবার স্ট্রং করতে চাইছেন। এই ভালোবাসাটা ছাড়তে আপনার হাতটা ধরে রেখে দিয়েছেন,
চলে যাচ্ছেন, তাও যেন আপনার হাতটা ছাড়ছেন না। তিনি পারছেন না ছাড়তে আপনার হাতটা। ট্রেন এসে গেছে, ট্রেন ঢুকে গেছে, কিন্তু আপনার হাতটা তিনি ছাড়তে পারছেন না। এরকম একটা সিচুয়েশনে আপনারা কাটিয়েছেন বা চলেছে, এখনো মনের দিক দিয়ে হয়তো সেটাই তিনি ভাবছেন যে এরকম একটা সময় আমরা কিন্তু কাটিয়েছি। তখন যদি বুঝতেন, হয়তো আজকে বলছেন তিনি 24/7 টাইম তোমার কথা মনে পড়ে আমার, আমি কখনোই তোমাকে ভুলতে পারছি না। আমি যাই করেছি তোমার সাথে, যাই করে থাকি না কেন, আমার ভিতর থেকে ভুলতে তোমাকে আমি পারিনি, বা একটা টান অনুভব তিনি করছেন। এবং যেন যত দেখছেন দিনের পর দিন আপনার প্রতি যেন একটা আরো ভালোবাসা তার বাড়ছে। এই জন্যই আপনার প্রতি যে সাংঘাতিক একটা আকর্ষণ ফিল করছেন, সাংঘাতিক একটা টান অনুভব করছেন, উৎসাহ বাড়ছে আপনার প্রতি। কেন? ভাইব্রেশন, সোল টু সোল কানেকশন। কি বললাম, আগের কার্ডেও তাই এসছে। ডিভাইন সোল মানে স্পিরিচুয়াল জার্নি হতে পারে, পাস্ট লাইফের একটা সম্পর্ক এসছে এখানে। এবং এখানে বলছেন যে অল টাইম তোমার কথা আমার মনে পড়ছে, আমি কোনোভাবে ভুলতে চেষ্টা করেও ভুলতে পারছি না, মুভ অন করতে চাইলেও মুভ অন করতে পারিনি। আমি তোমাকে অনেক প্রচুর ইলিউশনের মধ্যে রয়েছেন। তিনি কি করবেন, পরিবেশ পরিস্থিতি পরিবার সমাজ সমস্ত কিছু চিন্তা করতে করতে তিনি সেই উৎসাহ হচ্ছে আপনার প্রতি, সাংঘাতিক উৎসাহ বেড়েছে তার, কিন্তু তিনি পারছেন না এগিয়ে আসতে। কারণ ডিভাইন যদি না সাইন দেন তাহলে তিনি পারবেন না। এটাই তার বক্তব্য যে আমি চেষ্টা করছি, আমি তোমাকে ভীষণ মিস করছি, কিন্তু কেন কেন এরকম একটা সম্পর্ক হলো যেটা আমরা ইচ্ছা করলেই পারি না কিছু করতে। এটা নিয়ে তার কষ্ট, তার যন্ত্রণা, এই সম্পর্কটা যে স্টপ হয়ে গেছে তিনি নিতে পারছেন না, তার ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভিতরে কষ্ট হচ্ছে। দেখুন কি বলছেন, পড়েছেন, ইউ আর মাই হার্ট, লাভ ইউ আওয়ার মাই হার্ট। তিনি সব সময় বলছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হার্ট, কিন্তু নিজের থেকে কিছু করতে পারছেন না। ডেথ কার্ড, রিবার্থ, তিনি ফিরবেন আপনার কাছে, কারণ আপনার প্রতি তার প্রচুর উৎসাহ বাড়ছে। আপনাকে দেখছেন, হতে পারে অনলাইনে, হতে পারে আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার, হতে পারেন আপনি কোনো রিলস বানান, আপনি কোনো, এখন তো প্রচুর ইউটিউবে বলুন ফেসবুকে বলুন এই জায়গাগুলো তো ভরে গেছে। আপনি যে কোনো কাজ যদি করেন ওপেন প্ল্যাটফর্মে, তাহলে আপনাকে কিন্তু খুব ভীষণভাবে আপনাকে দেখছেন, আর তার আপনার প্রতি উৎসাহটা আরও বাড়ছে। এখানে তিনি বলছেন তিনি ভাগ্যবান যে তার লাইফে আপনাকে পেয়েছেন। তিনি ভাগ্যবান, মানে ডিভাইন তাকে দিয়েছিলেন, ব্লেসিং দিয়েছিলেন, একটা গিফট দিয়েছিলেন, কিন্তু তিনি রাখতে পারেননি। কেন? তিনি থার্ড পার্টির কাছে চলে যান। দেখুন, থার্ড পার্টির দ্বারা যখন হার্ট ব্রেক হয়েছে, এখন তিনি নিস্তব্ধ হয়ে গেছেন। তিনি এখন আপনার কথা চিন্তা ভাবনা করছেন যে কতটা ভুল করেছেন, তিনি অনুশোচনা করছেন। আজ ম্যারেজও করতে চান আপনাকে, তার মনের মধ্যে এইগুলো চলছে। কিন্তু কি বলুন তো, হতে পারে এমন পরিবেশ পরিস্থিতিতে তিনি অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন নিতে পারছেন না। সব দিক দিয়ে হয়তো আপনার দিক দিয়েও বাধা আছে, তার দিক দিয়েও বাধা আছে। এমন কোনো সিচুয়েশনের মধ্যে এই সম্পর্কটা দেখার বা আপনাদের যোগাযোগ হয়েছে যে হয়তো কিছুই করার নেই, সেটা তিনি জানেন, কিন্তু তবুও ডিভাইনের উপরে ভরসা রেখেছেন যে ডিভাইন যদি সাইন দেন তো তিনি অ্যাকশনটা নেবেন আপনার প্রতি, যে কোনোভাবে যেভাবেই হোক।
তিনি কিন্তু আপনাকে খুব সুন্দরী বা সুন্দর ভাবেন, দেখতে হয়তো আপনাকে ভালো, আপনার হাসি ভীষণ পছন্দ করেন তিনি, আপনাকে দেখতেও তিনি ভীষণ ভালোবাসেন, আপনার প্রতি প্রচুর উইকনেস এবং তিনি বলতে চাইছেন যে লেট হচ্ছে, এই সম্পর্কটা হয়তো এগোতে লেট হচ্ছে, কিন্তু তুমি জানো না আমি তোমার প্রতি কতটা দুর্বল। এগুলো কিন্তু তার মনের কথা এবং তিনি বলছেন যে তার উইশ একমাত্র আপনি, আপনাকে তিনি স্টারের মতো দেখেন, আপনার হাসি তার ভীষণ পছন্দ এবং বলতে চান তুমি হচ্ছ পৃথিবীর সেরা মানুষ তার কাছে, যে তোমার হাসিটা দেখলেই আমি যেন সব ভুলে যাই বা আমি ব্যাকুল হয়ে যাই তোমার জন্য। তখন পৃথিবীতে অনলি ওয়ান, আপনি একাই আছেন, তিনি চোখ বেঁধে রেখেছেন, তিনি আর কাউকে দেখতে চান না, এতটাই আঘাত পেয়েছেন তৃতীয় ব্যক্তির থেকে। যাই হোক বন্ধুরা, রিডিং কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, সেই অপেক্ষাই তো করি যে আপনারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, হাইপটা টাচ করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, এইটুকুই আমাদের চাওয়া, আর কিছু চাওয়া নেই। অনেক পরিশ্রম করে গরম ঠান্ডা সব কিছুর মধ্যে দিয়েও আপনাদেরকে রিডিং দেওয়া বন্ধ করার কোনোরকম ইচ্ছা হয় না, যদি একান্তই কোনো দিন না পারি সেটা হচ্ছে আলাদা ব্যাপার। শারীরিক প্রবলেম, মানুষ তো আমরা, শারীরিক প্রবলেম তো হতেই পারে, আবার বাড়িতে লোকজন এসে গেলেও হয় না। দেখুন এগুলো তো একটা মনোসংযোগের ব্যাপার থাকে, বোঝেনি যে আমাদের কার্ডের মানেও যেমন থাকে ইনটিউশন পাওয়ারও থাকে, কিছু কথা অটোমেটিক মুখ দিয়ে আমাদের চলে আসে। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এটুকুই বলবো। টাটা।